প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের পরীক্ষা শেষ হয়ে গেছে, সেকেন্ড সেমিস্টারের পড়াশোনা আশা করি তোমরা শুরু করে দিয়েছো। আমি আজকের ইএনভিএস অর্থাৎ সিভ্যাক 2 তোমরা জানো আছে। তোমাদের সেকেন্ড সেমিস্টারে কী আছে সেই নিয়ে আমি একটা লাইভ ভিডিও করব কালকের 10টার সময়, সেই নিয়ে আমি তোমাদের মেসেজ করে দেবো। আর আজকের যে পেপারটা আমি দিলাম সেটা হচ্ছে সেট 1 মর্নিংয়ে গত বছর সিভ্যাক 2 ইএনভিএসে যে প্রশ্নপত্রটা এসেছিলো সেই প্রশ্নপত্রটা পুরো এখানে দেওয়া রইল, এবং তার সাথে এই এসিকিউ এবং এমসিকিউর সমস্ত প্রশ্নের উত্তর এখানে করে দেওয়া রইল। শুধু সেট 1 নয়, সেট 2 এবং সেট 3 এর প্রশ্নের উত্তরও কিন্তু আমি করে দেবো। তার জন্য যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যা পুরনো আছো তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, ভিডিওটাকে আরও পপুলার করে দাও। তাহলে তোমরা আরও নতুনত্ব ভিডিও তোমরা উত্তর সমেত পেয়ে যাবে। আর যদি এর বড় প্রশ্নগুলোর উত্তরের প্রয়োজন হয় তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া চলতি ভিডিওর মধ্যেই স্ক্রিনে দেওয়া আমার নাম্বার পেয়ে যাবে, সেখান থেকে আমার সঙ্গে যোগাযোগ করো। পিডিএফের মাধ্যমে উত্তর দেওয়ার ব্যবস্থা করে দেবো। কী করতে হবে উত্তর নিতে গেলে সে সম্পর্কেও বলে দেবো। চলো এবার দেখা যাক কী প্রশ্ন তোমাদের পড়তে হচ্ছে। দেখো, যে অঞ্চলে সাইলেন্ট ভ্যালি আন্দোলন শুরু হয় তাকে বলে, অপশানগুলো আমি আর দিলাম না, উত্তর সোজাসুজি লিখে দিলাম, গাড়োয়াল হিমালয়, যেটি উত্তরাখণ্ডে অবস্থিত। এটা কিন্তু 10টা আসবে 1 নম্বরে। 2 নম্বর প্রশ্ন, 2023-এর COP28 যেখানে অনুষ্ঠিত হয় কোথায় হচ্ছে না, দুবাইতে। নিম্নলিখিত যেটি সঙ্গে শাস্ত্র সাহিত্য পরিষদ KSSP এর নাম যুক্ত সেটি হলো সাইলেন্ট ভ্যালি আন্দোলন। সেটি হলো 4 নম্বর, মিনামাটা বিপর্যয়, মিথাইল মার্কারির সাথে একজন বিখ্যাত ভারতীয় পরিবেশবিদ যিনি 1964 সালে দশলি গ্রাম স্বরাজ্য স্থাপন করেন, সেটি হচ্ছেন চন্দ্রপ্রসাদ ভাট। চতুর্থ পর্যায়ে স্লাইকন বাতাসের গতি প্রতি ঘন্টায় কত কিলোমিটার হয়? 200 থেকে 250, এখানে 251 এরকমভাবেও লেখা থাকতে পারে। তো অ্যাভারেজ এইটা দেখে তোমরা কিন্তু অপশানের দাগ দেবে। তো এই গেল 6টা। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী? ক্লোরোফ্লুরোকার্বন বা সিএফসি যাকে বলছি আমরা, সিএফসিও দেওয়া থাকতে পারে, ক্লোরোফ্লুরোকার্বনও দেওয়া থাকতে পারে, সেটা দেখে নিয়ে লিখবে। নিম্নলিখিত কোন আইনে 2002 চালু করা হয়? জীববৈচিত্র্য আইন বা বায়োডাইভার্সিটি অ্যাক্ট। এটাও কিন্তু অপশান থাকবে, সব কিছু প্রশ্ন অপশান থাকবে 4টে করে, তোমাদের সেইভাবে অ্যান্সার করতে হবে। সরোবর বাঁধ প্রকল্পের কোন নদীর সঙ্গে যুক্ত? নর্মদা। নিম্নলিখিত যেটির সাথে কার্টোজেন প্রকল্প সম্পর্কিত সেটি হলো জলবায়ুর পরিবর্তন প্রশমন। এই গেল তোমাদের মোট 10টা এমসিকিউ প্রশ্ন, এখানে অপশান থাকবে না। 2 নম্বর প্রশ্নে এসিকিউ প্রশ্নে কিন্তু তোমাদের অপশান থাকবে, দেখে নাও। পরিবেশ শিক্ষার 2টি উপাদান লেখো। জ্ঞান ও সচেতনতা এবং দক্ষতা ও কর্মদক্ষতা, ক্ষমতা বা দক্ষতা। 2 নম্বর প্রশ্ন, বিশ্বনয়ী আন্দোলনের লক্ষ্য কী ছিল? এখানে দেখো বিষ্ণই, বিশ্বনারী, খেজুরি, অনেকগুলো নাম থাকবে, সেই কারণে আমি সবকটা নামই এখানে দিয়ে দিলাম যাতে পরে তোমাদের সুবিধা হয় বুঝতে। আন্দোলনের লক্ষ্য বা উদ্দেশ্য কী ছিল? তাহলে তার উত্তরটা যেটা হবে সেটা হলো 1 জীববৈচিত্র্য ও পরিবেশ সংরক্ষণ, 2 বন্যপ্রাণী সুরক্ষা ও পশুপালন সংরক্ষণ। যেহেতু 2 নম্বর প্রশ্ন তাই আমি 2টো পয়েন্ট দিলাম। ঝুঁকি ও বিপর্যয়ের তফাৎ কী? উত্তর, ঝুঁকি অর্থাৎ বিপর্যয় মোকাবিলার ক্ষেত্রে প্রত্যাশিত ক্ষয়ক্ষতির সম্ভাবনা, বিপর্যয় হলো ধ্বংসের কারণ, তা যে কোনো বা যেমন অর্থনৈতিক, মনুষ্যসৃষ্ট, প্রাকৃতিক ইত্যাদি। ইকো ফেমিনিজম বলতে কী বোঝো? এটি হলো এমন একটি রাজনৈতিক ও বুদ্ধিভিত্তিক আন্দোলন যা নারীদের সাথে পরিবেশবাদকে একত্রিত করে, যেখানে নারী ও প্রকৃতির উপর পুরুষতন্ত্রের আধিপত্য এবং নিপীড়নের মধ্যে সম্পর্ককে নির্দিষ্ট করে। এখানে বড় প্রশ্নও আছে, বড় প্রশ্ন এখানে ভিডিও করা সব সম্ভব নয়, তার জন্য তোমাদের অবশ্যই পিডিএফ পারচেস করতে হবে। পিডিএফের মধ্যে বড় প্রশ্ন থাকবে, শুধু এই সালের প্রশ্নগুলো করলেই কিন্তু পরীক্ষায় কমন আসবে না, এই সালের প্রশ্নের সঙ্গেও কিছু এর ওরিয়েন্টেড আরও কিছু প্রশ্ন তোমাদের করতে হবে, সেটা সাজেশন আমি অবশ্যই করে দেবো 5 নম্বর প্রশ্নের, এবং সেই ভিত্তিক যদি তোমরা পড়াশোনা করো তাহলে কিন্তু তোমরা অবশ্যই সব কিছুই ইএনভিএসে কমন পাবে। আমরা শুধু ইএনভিএস নয়, আর্টসের বিভিন্ন সাবজেক্টের ওপর নোট দিয়ে থাকি, তোমাদের প্রয়োজন হলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। বাংলা, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, হিস্ট্রি, সোশিওলজি, ফিলোসফি, জিওগ্রাফি সমস্ত কিছুরই নোটস এখানে দেওয়া যাবে, তোমরা পারচেস করে নিতে পারবে। পরের প্রশ্ন, 5 নম্বর, মনুষ্যসৃষ্ট 2টি বিপর্যয়ের নাম উল্লেখ করো। নাশকতামূলক হামলা, জনসংখ্যা বিস্ফোরণ। 6 কোভিড-19 জন্য ব্যবহৃত 2টি ভ্যাকসিনের নাম লেখো। কোভ্যাক্সিন আর কোভিডশিল্ড। ভোপাল বিপর্যয়ের কারণ কী?
সোভিন নামক কীটনাশক দ্রব্য উৎপাদন সংস্থা ইউনিয়ন কার্বাইডের কারখানা থেকে অসাবধানতাবশত মিথাইল আইসোসায়ানেট বা মিক মুক্ত পরিবেশে নিঃসৃত হওয়ায় ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটে। 9 নম্বর যে প্রশ্নটা আছে সেটি হলো, কিভাবে গণমাধ্যম পরিবেশ সচেতনতার বার্তা ছড়াতে পারে? পরিবেশগত বিষয় আলোচনা ও বিতর্ক মাধ্যমে এবং টেকসই সমাধান ও প্রাকৃতিক গুরুত্ব সম্পর্কে রেডিওতে অনুষ্ঠিত বিভিন্ন অনুষ্ঠান মানুষকে শিক্ষিত করে। 10 নম্বর প্রশ্ন, ধীর গতির বিপর্যয় কি, উদাহরণ দাও। এই প্রশ্নের উত্তরটা হলো, ধীরগতির বিপর্যয় হলো এমন একটি ঘটনা যা ধীরে ধীরে সময়ের সাথে সাথে ঘটে, যেমন মরুকরণ, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, মহামারী রোগ ইত্যাদি। এমন দুটি সরকারি প্রতিষ্ঠানের নাম লেখো যারা পরিবেশ রক্ষার ব্যাপারে MOEF পরিবেশ ও বন মন্ত্রণালয়, AEA দ্য এনভায়রনমেন্ট এজেন্সি। শুধু নামগুলো লিখে দিলেও হয়ে যাবে। সাইক্লোন কাকে বলে, একটি উদাহরণ দাও। সাইক্লোন শব্দটি গ্রিক শব্দ সাইক্লো থেকে এসেছে, যার অর্থ সাপের কুণ্ডলী। এই ধরনের অর্থকে প্রধানত উষ্ণক্রান্তীয় সমুদ্রের উপর নিম্নচাপকে কেন্দ্র করে উৎপন্ন হয়, যেমন সুনামি, হ্যারিকেন। সংক্ষেপে এনজিওর দুটি বৈশিষ্ট্য। 1 নম্বর, স্বেচ্ছাসেবী। এনজিও এর কাজগুলি সাধারণত স্বেচ্ছাসেবী ভিত্তিতে পরিচালিত হয়, যেখানে মানুষ তাদের সময় ও দক্ষতা বিনামূল্যে দিয়ে কাজ করে। আর স্বতন্ত্র এনজিও সরকার নিয়ন্ত্রণ থেকে স্বাধীনভাবে কাজ করে, তবে তারা সরকারের কাছ থেকে অর্থ সাহায্য পেতে পারে। এই গেল মোট এসিকিউ এবং এমসিকিউর প্রশ্নের উত্তরগুলো। এবারে আমরা 5 নম্বর যে প্রশ্নগুলো তোমাদের আসে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এখানে উত্তর এটা করা নেই, উত্তরের জন্য অবশ্যই তোমাকে আমাদের সাথে যোগাযোগ করতে হবে। শুধু এটারও নয়, আবারও বলছি, সেট 1, সেট 2 এবং সেট 3 সম্পূর্ণ PDF পাবে। এছাড়াও এবছর আসতে পারে এমন ইম্পর্টেন্ট প্রশ্ন সিলেবাস অনুযায়ী, সেই দিয়ে PDF তোমরা পেয়ে যাবে। তোমরা আমার কাছ থেকে পারচেস করতে পারো, তাহলে অল্প পড়াশোনা করে খুব সহজেই তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। এছাড়াও আমাদের পড়ানো চলছে, তোমরা অনলাইন ক্লাস করতে পারো, আমাদের অনলাইন অফলাইন দুটোই ক্লাস চলছে। আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, বিস্তারিত জেনে নিয়ে তারপর তোমরা এগোতে পারো। তাহলে চলে যাই 5 নম্বরে কোন কোন প্রশ্নগুলো করতে হচ্ছে। 1 নম্বর, পুনর্বাসন ও পুনঃস্থাপন বলতে কী বোঝো? সংস্কৃতি কীভাবে পরিবেশকে সংরক্ষণে সাহায্য করে? এটার পুরো উত্তর, সুন্দর করে পুরো উত্তর আমার কাছে পেয়ে যাবে। তার জন্য অবশ্যই যোগাযোগ করো, চলতি ভিডিওটা দেখো, স্কিপ করো না। তোমরা কিন্তু সেখানেই আমার ফোন নাম্বার পেয়ে যাবে, সেই ফোন নাম্বারে আমাকে ফোন করতে পারো, মেসেজ করতে পারো, বা এখানেও তোমরা কমেন্ট করতে পারো। যে কোনো প্রকারে তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করো, আমি কিন্তু বিষয়গুলো সম্পর্কে বুঝিয়ে দেবো কী করতে হবে না করতে হবে। 2 নম্বর, মন্ট্রিয়াল প্রোটোকল এবং কনভেনশন অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি উদ্দেশ্যগুলি আলোচনা করো। 3 নম্বর, প্রাক বিপর্যয় ও উত্তর বিপর্যয় ব্যবস্থাপনা কী? বিপর্যয় ব্যবস্থাপনার চক্র সম্পর্কে মন্তব্য করো। বিপর্যয় সতর্কতা ব্যবস্থার একটি উদাহরণ দাও। এখানে দেখো, আমরা যে উত্তরগুলো তৈরি করি এখানে প্রশ্নটায় তোমাদের বিপর্যয় ব্যবস্থাপনার চক্র, যেহেতু প্রশ্ন থেকেই আমরা দিয়েছি তাই এখানে কোনো চেঞ্জ করিনি। কিন্তু আমি যখন উত্তর লেখাবো এর সাবস্টিটিউট আর কি কথা হতে পারে, চক্রটাকে আর কি বলে, সেই বিষয়গুলোও কিন্তু খাতায় মেনশন করা থাকবে, মানে PDF-এ মেনশন করা থাকবে। তোমরা যদি PDF পারচেস করো তাহলে বুঝতে পারবে PDFটা, তোমরা যে কোনো প্রশ্ন আসুক, যেমনভাবে আসুক না কেন, তোমরা উত্তর দিতে পারবে। 4 নম্বর, পরিবেশ শিক্ষার মূল উদ্দেশ্য কী? একজন নাগরিক পরিবেশ সচেতনতার মাত্রা কীভাবে বৃদ্ধি করতে পারে? সুন্দরভাবে এই প্রশ্নের উত্তরও কিন্তু করা আছে। 2024 সালের সেট 1 মর্নিংয়ে এই প্রশ্নগুলো এসেছিলো। ডেটে 2টো পার্ট হয়, টোটাল তোমাদের 3টে পার্টের ওপর পরীক্ষা হয়। তোমরা এই বছর পরীক্ষা দিয়েছো, জেনে গেছো তোমাদের কিভাবে পরীক্ষা হবে, সেই অনুযায়ী কিন্তু আমরা এখানে কোয়েশ্চেনের অ্যান্সারগুলো করে দিয়েছি এবং আমাদের সাজেশনটাও কিন্তু সেইভাবে তৈরি হবে। দেখো, আমার নাম্বার চলে এসেছে, তোমরা এই নাম্বারে ফোন করতে পারো, আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, SMS করতে পারো, এখানে কমেন্টও করতে পারো। 5 নম্বর, অপ্রথাগত শিক্ষা কী? এই অপ্রথাগত শিক্ষার একটি পদ্ধতি উল্লেখ করো। আমাদের কিন্তু যেটা PDF পাবে একটি নয়, অনেকগুলি পদ্ধতির কথা বলা হয়েছে, যাতে যদি একটির জায়গায় 2টি, 3টি, 4টি, 5টি দেয় 5 নম্বরের প্রশ্ন, সেক্ষেত্রেও তোমরা কিন্তু কাজটা করতে পারবে। এবং শেষ প্রশ্ন, কিভাবে পরিবেশ মানুষের জনসংখ্যা দ্বারা নেতিবাচকভাবে প্রভাবিত হয়? সমীকরণের তাৎপর্য লেখো। পরিবেশের উপর প্রভাব I = জনসংখ্যা, P এবং প্রাচুর্য A × প্রযুক্তি T, টেকনোলজি, পপুলেশন, এইভাবে এটাকে ভাগ হয়েছে।
এর সমীকরণের তাৎপর্যটা একদম সায়েন্টিফিক্যালি তাৎপর্য করা আছে আমাদের। তো এই গেল টোটাল আমাদের 2024-এ আসা সেট 1-এর মর্নিংয়ের যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তার উত্তরের সমাধান এবং বড় প্রশ্নের যেগুলো এসেছিলো সেগুলো আমি তোমাদের দিয়ে দিলাম। তোমরা এগুলোকে ভালো করে নোট ডাউন করে নাও, PDF পারচেস করে নাও আমার কাছ থেকে। এখন থেকে পড়া স্টার্ট করো, পরীক্ষা কিন্তু মোটামুটি আগস্ট মাসের মধ্যেই হতে পারে। তো এই পর্যন্ত প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনে ক্লিক করে রাখো। ভালো থেকো, সুস্থ থেকো।